হ্যাঁ শান্ত হয়ে বলো মা, বেশি মানে মা নয়নের শরীর দুর্বল আছে মা। মা মা বেরে দিলে কি হবে, বলে দিল তো কিছু। মা নয়নের শরীর দুর্বল আছে মা, তুমি শান্ত হয়ে বলো মা, শান্ত হয়ে বলো। ওগুলো এখনই দরকার। ওই পানটা দরকার, আমি সীমানা পাঠালিনি বলে ধানকে বলি তো ঘুরে আলি বউটা তাহলে শিবু তো ঠিকই রাস্তায় তাও তাও ছিল, গোটা সুপারিও আছে তো বলি আমার ব্যাগে মানে ঘুরতে হ্যাঁ। তো দেখুন মায়ের বিদায় বেলা, আমার সোনা মায়ের বিদায় বেলা মাকে কাজল পরিয়ে দিচ্ছি। তো এটা নিয়ম আছে, যখন মাকে বিদায় দিতে হবে তখন কাজল সিঁদুর আলতা পরিয়ে মাকে বিদায় দিতে হয়। তো সেই নিয়মগুলোই ছোট্ট পূজারিনী পালন করছে এবং তার ভক্তগুলো তাকে সাপোর্ট করছে, মানে সব কিছু এনে এনে দিচ্ছে। তো আপনারা দেখতে থাকুন, মাকে কাজল পরিয়ে দিচ্ছে। দুঃখ ভরা মন নিয়ে আজকের এই ভিডিও। তো দেখুন আমার কাছে মানে ছোট্ট পূজারিনী নয়নমণির কাছে যদি অত টাকা থাকতো, আর্থিক সম্পদ থাকতো, আর্থিক সমস্যা না থাকতো, যদি ভাঙা বাড়ি না থাকতো, নয়নমণির যদি সামর্থ্য থাকতো, তাহলে মাকে আজকে নিরঞ্জন করতো না। কারণ আপনারা তো জানেন, যখন মাকে 1 বছর রাখা হয় তখন মায়ের সাথে কত ভাব বিনিময় হয়, কত কত কিছু হয়। দেখুন পান পাতা দিয়ে মাকে এবার আমি বরণ করে নিচ্ছি। তো মা আমার সোনা মা নাগপঞ্চমী, মা চামুন্ডা কালী ও বাবা ভোলানাথ। মা আপনারা তো জানেন যে মা বাবা ভোলানাথ সবাই জেনে শুনে ছোট্ট পূজারিনীর ভাঙা কুঠিরে প্রবেশ করেছেন। তাই হাজার কষ্ট হলেও মাকে তো নিরঞ্জন করতেই হবে, এটা নিয়ম পালন করতেই হবে। তো একদিনের জন্য আমার মাকে নিরঞ্জনের করব, আর তার পরিবর্তে আমার সোনা মা চামুন্ডা কালীকে নতুন রূপে নতুনভাবে নিয়ে আসব। তার জন্য হাজার কষ্ট বুকে চেপে থাকলেও আমি হাসি মুখে মা সব কিছু কাজ করে মাকে নিরঞ্জনে করতে নিয়ে যাব, মাকে নিরঞ্জনে দিব। তো আজকের এই বিদায় মাকে দিতেই হবে, আমার সোনা মাকে বিদায় দিতেই হবে। মায়ের বিদায় বেলা ছোট্ট পূজারিনী মন ভারাক্রান্ত, খুবই মন ভারাক্রান্ত। মায়ের বিদায়, মাকে
বিদায়। মাকে আমাদের অনেক নিয়ম নীতি মেনে পুজো হয়, আপনারা সবাই জানেন। তো দেখুন, মাকে আজকে ৩ বার পুজো করার পর, মাকে আরতি করার পর মাকে নিরঞ্জন করা হবে, মাকে বিদায় দেওয়া হবে। তো সত্যি কথা বলতে ছোট্ট পূজারী নয়নমণির কাছে যদি সামর্থ্য থাকতো আপনাদের মতো, তাহলে আজকে মাকে নিরঞ্জন করতো না, আজকে মাকে বুকে জড়িয়ে রাখতো। কারণ ১ বছর মাকে সময় দিয়ে মায়ের সাথে খেলা, নাচ করা, হাসি ঠাট্টা, মাকে পুজো করা, মায়ের মন্দিরে সবসময় পড়ে থাকা, আর সেই মাকে আজকে নিরঞ্জন করতে নিয়ে যাচ্ছে পুকুরে। খুবই কষ্টের কথা। তো আজকে যদি নয়নমণির সেরকম সামর্থ্য থাকতো, তাহলে একটা পাথরের মূর্তি কিনতে পারতো, তাহলে মাকে বিসর্জন করতে হতো না। তো আপনারা সবাই আশীর্বাদ করুন ছোট্ট পূজারীকে, যাতে অনেক বড় হয়ে নিজের টাকায় ইনকাম করে মাকে মায়ের মন্দির বানাতে পারে, মায়ের পাথরের মূর্তি আনতে পারে। এই আশীর্বাদ আসতে যাবে দুলা গাড়ি ধরে আপনি শোনো ऐसा ना तो टूर मार टिक मुक्ट टिक टिप 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 मार বরাবর হচ্ছে সাইড এদিকে হয় যে লে বান্দ্রি টি হচ্ছে আমার দিকে তো দিও না এই পয়সা যাচ্ছে না হ্যাঁ মানুষ হেলন দিয়ে রয়েছে Oh, that one.
देखो मार देखो মুখটা দিকে দেখো এবা বাবা এবা মুখটা এদি করো ঘুরাও এবা ঘুরাও এসে নে এ এটা ফেলে